قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم واو زبر ওয়া লাম আলিফ জবর কি হবে লা তিন আলিফ টান হবে চিহ্নটা কার উপরে দেওয়া আছে আলিফের উপরে কিন্তু টানটা লায়ের মধ্যে দিতে হবে ওয়ালা আনতুম হামজা নুন জবর আং অনুস্বার হবে আং তা মিম পেশ তুম ওয়ালা আনতুম আবিদুনা আইন খারা জবর কি হয় এক আলিফ টান বাজের বি দাল ওয়া পেশ দু টান হবে এক আলিফ নুন জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আবিদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু মিম আলিফ জবর মা তিন আলিফ টান তিন আলিফ টান হামজা আইন জবর কি হবে আ একটু চাপ দিয়ে উচ্চারণ হবে আ বা পেশ দু ওয়াকফ করার কারণে থামার কারণে শেষ হরফ সাকিন হবে আর সাকিন হলে কলকলা হবে বুদে বা দাল পেশ কি হবে বুদে আ বুদে মা আ'বুদু আর আমরা জানি দাল কলকলা হরফ তাই কলকলা করতে হবে এখানে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু অনেকে আমরা টান দেই বুদে বলে টান হবে না বুদু টান হবে না বুদে কলকলা হবে তাড়াতাড়ি হবে হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ কি করতে হয় তাড়াতাড়ি করতে পরে পড়তে হয় যেমন এখানে আমরা গতকালকে পড়েছিলাম এগুলা এটা কি হবে সবাই দেখি তো হ্যাঁ কি হবে হাসাদা এক জবর আছে এক জবর দিয়ে শুধুমাত্র জবর দিয়ে বানান শিখে তাহলে তাড়াতাড়ি করতে হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হাসাদা ওয়া মিন শাররি হাসিদিন ইযা এই শব্দটা হাসাদা সে হিংসা করেছে এটা কি হবে ফাআলা ফা জবর ফা আইন জবর আ কি হবে ফাআলা 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 এবার এটা বলতে পারে কি তা না তো লা আ একটা করে তো লা আ একসাথে তাড়াতাড়ি হবে আরেকবার সবাই মিলে আবার এটা কি হবে একটা করে আখযা খতে টান হয়ে গেছে তাড়াতাড়ি হবে আ খ যা এবার তাড়াতাড়ি বলেন
আখযা 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 জিহ্বার আঘাত দাঁতের আঘাত সাথে লাগবে যা। আবার এটা কি হবে? জামা আ, একটা একটা করে বলে জামা আ, তাড়াতাড়ি হবে জামা আ। আরেকবার সবাই মিলে এবার এটা বলেন দেখি। র ক, র কা না র ক? র ক হবে, কা হবে না। র ক বা, এবার একসাথে সবাই আরেকবার। এবার এটা বলেন একটা একটা করে। ওয়া জা দা, একসাথে ওয়াজাদা ওয়াজাদা। ভেঙে ভেঙে বলেন এটা। মা না আ, আইনটা একটু চাপ দিয়ে উচ্চারণ হয়। আ, মা না আ, মানা। আমাদের দেশে এটা বলে কথাটা যে তাকে মানা করছি, এই কাজটা করিস। এটা আরবি শব্দ। মানা করা কি আরবি শব্দ, মানে নিষেধ করা কি, নিষেধ করেছে। মানা মানা। এবার এটা কি হবে? রফা আ, রফা আ, তাড়াতাড়ি হবে একসাথে সবাই মিলে। এবার এটা বলেন হাসান হাসা, রা না র? ভুল হয়ে যায়, রা হয়ে যায়। এবার একসাথে হাসা র হাসা র। এবার এটা বলেন বালা গ, গা, গা না গ? গা হবে না, গ হবে। গইন জবর গ, বালা গ, বালা গ, বালা গ। এটা কি হবে? সাকাতা সাকাতা। আমরা তিনটা করে পড়তেছি নাকি? এরকম শব্দ আর চারটা করে আসবে, পাঁচটা করে আসবে, এগুলো দেখে দেখে বুঝতে হবে। সাকাতা। তারপর এটা কি হবে? নাসর, নাসো, নাসা না নাসো? রা হবে না র হবে? র হবে। এবার এটা বলেন মাশাআল্লাহ, আজকে ভালো পারতেছি। দরবা, এটা কি হবে? হাকামা, না হাকিম, হাকিম মানে হাকামা, বিচার। তারপর এটা কি হবে? খানা খ, খা হয়ে গেছে, খ হবে। হ্যাঁ, ত বা খ। এবার তাড়াতাড়ি তবা খ, তবা খ। এটা কি হবে? মালাকা, মালাকা। এবার এটা বলেন জাআলা, একসাথে জাআলা জাআলা। এটা হবে হাজা র, একসাথে হাজার। এবার এটা বলেন ভেঙে ভেঙে হাতবা, হাতবা। হাম্মালাতাল, এই যে এই শব্দটা হাতবে, হাতবা। আবার এটা কি হবে? নাসবা, নাসবা। এবার এটা বলেন সাজাদা, সাজাদা, সাজাদা। এটা কি হবে? ভেঙে ভেঙে জলামা, হ্যাঁ জলামা। তারপর এটা কি হবে? একসাথে তাড়াতাড়ি হবে। এটা কি হবে? শাকো না শাকা? শাকার, কা ক হয়ে যায়। শাকার, শাকার। আবার এটা বলেন কাফার, এটা কি হবে? ওয়াজা, এটা কি হবে? ফাজা র। দেখেন এটার মধ্যে সবগুলোতে র আছে, এখানে র আছে, এখানে র আছে, এখানে র আছে, সবগুলোতে র আছে। শাকার, কাফার, রজা, ফাজার, সবগুলো র হয়েছে, রা হবে না। এটা কি হবে? খল না খলা? খলা, লাম জবর ল হয় না, লাম জবর লা, খলা। এটা কি হবে?
আকদা। এবার এটা বলেন, শিন না সা? এটা শিন আর এটা সা। নাসার, নাসার। এবার এটা বলেন, তারকা, তারকা। নাসা। মানে এই শব্দগুলোই বেশি সমস্যা হয়, রা হয়ে যায়, সা হয়ে যায়, এখানে কা হয়ে যায়, ক হবে, এগুলোতে ভুল হয়ে যায় জবর উচ্চারণ। সবচেয়ে বেশি আমাদের ভুল হয় জবর উচ্চারণ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম, আন আর আং কোনটা হবে? আং হবে, আং। এটা ইকফা গুন্না। ইকফা গুন্না কিভাবে চিনবো আমরা? এখানে কি আছে বলেন তো দেখি? নুন সাকিন। এই নুন সাকিন লাগবে ইকফা শিখতে হইলে। কি লাগবে? নুন সাকিন লাগবে, আর দুই জবর দুই জের দুই পেশ লাগবে। কয় জবর? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। কি বলে? এই তানবিন লাগবে আর নুন সাকিন লাগবে, তাহলে ইকফা গুন্না শিখা যাবে। ইকফা গুন্না শিখতে হলে আমাদের এগুলা লাগবে। হ্যাঁ, এবার একটু আমরা ইকফাটা দেখি আজকে। ইকফার পরিচয়। ইকফা অর্থ গুন্নার সাথে লুকিয়ে পড়া, মানে নুনটাকে লুকাইতে হবে। ইকফার হরফ 15টি। কয়টি? 15টি। তা, সা, জিম। সিরিয়ালে আছে আলিফ বা তা সা জিম, এরকম তা সা জিম। দাল জাল, জা সিন শিন সদ দত ত জ, ফা কফ কাফ। সবাই বলি তা সা জিম। আরেকবার বলেন, দাল জাল, দাল জাল, জা সিন শিন সদ দত ত জ, সিন শিন সদ দত ত জ, ফা কফ কাফ, ফা কফ কাফ। এই ইকফার হরফ হচ্ছে 15টি। এই 15টি নুন সাকিন, ওই যে নুন সাকিন বলছিলাম একটু আগে, নুন সাকিন ও তানবিনের বামে ইকফার হরফ আসলে গুন্নার সাথে লুকিয়ে পড়তে হয়, নুনটাকে লুকাইতে হবে। হ্যাঁ, আং হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। আবার দুই জবরের পরে থাকলো সেম, এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবরের পরে আসছে সা। এখানে দুই জবরের পরে কি আসছে? ডাল আসছে। মাঝখানে একটা আলিফ আছে, খালি আলিফ তো পড়তে হয় না। এখানে কয় জবরের পরে আসছে? যা আসছে। দুই জবরের পরে যা আসছে। এখানে কয় জের পরে আসছে? শিন দুই জেরের পরে আসছে। এখানে দুই জবরের পরে দদ আসছে। এখানে দুই জবরের পরে কি আসছে? ত। তো ইকফার হরফ, গুন্না করতে হবে। এখানে কয় পেশের পরে আসছে? দুই পেশের পরে কফ আসছে। নুন সাকিনটা তো বোঝা যায়, কিন্তু দুই জবর দুই জের দুই পেশ একটু পেশ হয়ে গেল। এখানে কয় জেরের পরে কাফ আসছে? দুই জেরের পরে। এখানে কয় জবরের পরে কাফ আসছে? দুই জবরের পরে। এখানে কিসের পরে কাফ আসছে? নুন সাকিনের পরে কাফ আসছে। তো নুন সাকিন আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে এই 15টি অক্ষর যে কোনো অক্ষর থাকবে তখনই গুন্না করতে হবে, লুকায়া পড়তে হবে। হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু
তো কয় আলিফ টান হবে? 3 আলিফ টান। হ্যাঁ, হামজা জবর আ, নুন আলিফ আছে সাথে, কিন্তু এই আলিফের কোনো কাজ নাই। এই আলিফ থাকলে টান হবে না, এটাকে বলে আনা। কোরআনে যত আছে আনা সব টানা মানা, মানে নিষেধ, টানা যাবে না, ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। ওয়ালা আনা আবিদুম, আইন আলিফ জবর আ, এক আলিফ টান, কয় আলিফ টান? বাজের বি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। ডাল মিম 2 পেশ, দুম গুন্না হবে। এটা তানউইনের পরে আসছে, এটা ওয়াজিব গুন্না না, এটাকে বলা হয় বাগুন্না। এক পেশের পরে থাকলে ওয়াজিব গুন্না হইতো, এক জবর এক জের এক পেশের পরে, তখন এটা ওয়াজিব গুন্না। আর 2 জবর 2 জের 2 পেশের পরে থাকলে বাগুন্না বলা হয়। কি গুন্না বলা হয়? বাগুন্না বলা। তাহলে এটা হচ্ছে বাগুন্না। মা, আইন জবর বাটা তায়ের সাথে অ্যাড হবে, তাসদীদের ডানে জজমালা হরফ পড়া যাবে না। তাহলে বা তা জবর বা তা মিম পেশ, আবাদতুম, মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। একটু শুনি এই 2টা আয়াত। হ্যাঁ, সব পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কুল, ইয়া কুল মানে হচ্ছে